সন্ধ্যার সোনালি আলোয় ঝলমল করছে পর্দা। রাজমহলের ভেতর দিয়ে ধীর পায়ে হাঁটছেন রাজপুত্র রামচন্দ্র। চোখে শান্তি, মুখে এক অদ্ভুত কোমলতা। তার তনুজ নীলবর্ণ শরীরে যেন আকাশের গভীরতা লুকিয়ে আছে। মিথিলার প্রাসাদ উদ্যানে বসন্তের রং, চারদিকে কুসুম ফুটে আছে, আর সেই ফুলের মাঝে দাঁড়িয়ে আছেন জনক নন্দিনী সীতা। মুখে নিষ্পাপ সৌন্দর্য, কপালে সূক্ষ্ম তিল, হাতে ফুলের থালা। দূর থেকে রামকে দেখে তার চোখ বিস্ময়ে বড় হয়ে যায়। রামও থমকে যান। হাওয়াও যেন থেমে শোনে দুই হৃদয়ের নীরব কথোপকথন। হাওয়ায় সীতার ওড়না ওড়ে, রামের মুখে হালকা হাসি। সূর্যের সোনালি আলো তাদের চারদিকে বৃত্ত তৈরি করে। রাজসভায় রাজা জনকের ঘোষণা, যে এই অপরাজেয় শিবধনু তুলতে পারবে তাকেই সীতা বরণ করবে। সকল রাজা রাজপুত্র চেষ্টা করলেন, কেউ পারলেন না। রাম শান্তভাবে এগিয়ে যান। চারদিকে নিঃশব্দ, সবাই শ্বাস আটকে রেখেছে। তিনি এক হাতে ধনুকে স্পর্শ করতেই গম্ভীর আকাশে হঠাৎ বজ্রপাতের মতো ধনু ভেঙে যায়। প্রাসাদ কাঁপে, মানুষ উল্লাসে চিৎকার করে ওঠে। সীতার চোখ ভরে ওঠে আনন্দে। বিবাহের সেই পবিত্র দিন। মিথিলার আকাশে তখন উৎসবের রং। প্রাসাদের বাহিরে অসংখ্য দ্বীপচক্র, গন্ধরাজ ও মালতীর সুগন্ধ বাতাসে ছড়িয়ে আছে। সীতা ধীরে ধীরে এগিয়ে আসছেন, রেশমের লাল শাড়ি, সোনার মাংটিকায় ঝিলমিল আলো, মাথা নত। রাম দাঁড়িয়ে আছেন নীল বসনে, মৃদু হাসিতে তাকিয়ে। যজ্ঞবেদীর আগুন উষ্ণ আলো ছড়ায় তাদের মুখে। হোমাগ্নির সামনে হাতে হাত ধরে ৭ পা। প্রতিটি পায়ে যেন আকাশে বাজছে দেবতাদের শঙ্খধ্বনি। রাম সীতার দিকে সিঁদুর তুলে ধরেন। সীতা চোখ বন্ধ করে মাথা নত করলে সেই মুহূর্তে পুরো মিথিলা আলোয় ভেসে ওঠে। ফুলের বৃষ্টি নামে, দেবতারা আশীর্বাদ বর্ষণ করে।